অঙ্গনওয়াড়ি কর্মীদের ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ইংরেজি মাধ্যম বড় ঘোষণা করলো। সক্ষম অঙ্গনওয়াড়ি চালু হয়ে গেল। মন্ত্রীর বড় ঘোষণা করে দিল। কী আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম উন্নীত করার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এটা ত্রিপুরার খবর দিচ্ছে আগরতলা। ৯ জুনে একটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। সময়ের সাথে তাল মিলিয়ে রাজ্যের ১০০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে এবং এগুলোকে আধুনিকরণ উদ্যোগে গ্রহণ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে মাননের লক্ষ্যে ৫৬২টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়েছে। জনজাতি এলাকার বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকার রাজ্য সরকার ২২৬টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করেছে। আজ সচিবালয় প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন সমাজ কল্যাণ সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে রাজ্যবাসীর কল্যাণে রাজ্য সরকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আওতায় আরও 4টি প্রকল্প চালু করেছে। মন্ত্রী বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় ২০২৫-২৬ অর্থবর্ষে 18 বছর ও তার বেশি বয়সের ৪৫ জনকে এই প্রকল্পে ৫০,০০০ টাকা করে সহায়তা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় ফিক্সড ডিপোজিটের মাধ্যমে ১০৫ জন কন্যা শিশুকে সহায়তা করা হয়েছে। চিফ মিনিস্টার স্কিম ফর উইথ প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে ২০২৫-২৬ অর্থবর্ষে ৫,০০০ টাকা করে ৩,৪৯২ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। মানসিকভাবে প্রতিবন্ধীদের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষে ৫ কোটি টাকা ব্যয়ে একটি রিক্রিয়েশন সেন্টার ফর ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে সরকার সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মাধ্যমে ২০,০২৭ জনকে প্রতি মাসে ২,০০০ টাকা করে দিব্যাঙ্গ ভাতা প্রদান করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত ৩,৫৫৯টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ২০২৬-২৭ অর্থবর্ষে আরও ৫,০০০ কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য রাজ্যের ১০০% অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা। মিশন বাৎসল্যের আওতায় দক্ষিণ ত্রিপুরা জেলায় ৫,৫৮,০০,০০০ টাকা ব্যয় করা হয়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।